ফ্যামিলি, আমার রিলেটিভস সবাই আমাকে ছোটবেলা থেকে নাচের সাথে দেখেছে, তো আমি নাচ গান করতাম। তো ওরা কখনোই আমাকে মানা করে। আমি যখন প্রথম বলেছি প্যাজেন্টে যাব, তারা সবাই বলছে ওকে যাও, বাট তোমার একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির বাইরে কখনো যাবো না। মেয়েদের তো থাকেই, তোমার একটা থাকে, ওটার মধ্যেই থাকবা, তুমি যেখানেই যাও, মিডিয়াতে যাও, তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি করতে পারবে। সো সবাই ছিল বাইরে থেকে যারা মিডিয়া দেখে, যেমন আমিও যখন দেখতাম তখন মনে হতো না, ভিতরে মনে হয় অনেক কিছুই হয়, সৌন্দর্য বাহ্যিক, যেটা আমি তাকে বলেছি ভাইকে যে বাহ্যিক সৌন্দর্য দেখা হয়, আপনার সুন্দর হতে হবে, চিকন হতে হবে, এগুলোই ভাবতাম আমিও সেম। কিন্তু যখন এই প্যাজেন্টে এসেছি, আসার পরে আমার চিন্তা ভাবনা একদম ঠিক, যে না, আপনাকে কখনোই সুন্দর হতে হবে না, আপনার ট্যালেন্টই হচ্ছে মেয়ে। আর আলহামদুলিল্লাহ আমি এখন এরকম কোনো খারাপ অফার পাইনি। আলহামদুলিল্লাহ আমি যতগুলো কাজ করেছি, আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো ভালো মানুষের সাথে ভালো ভালো কাজ করেছি, আর ফিউচারও আশা করছি ভালো ভালো। হাঁটলে মানুষ বলতো যে আল্লাহ মনটা, আল্লাহ সেই, মানে এটা এখন মানে এটা যাওয়া আসা করতে এখনো হয়। মানে আমি যদি রাস্তাতে হেঁটে যাই, অনেকক্ষণ পিছন ফিরে বলবে যে আল্লাহ এত মোটা, মানে জীবনে দেখি নাই এত মোটা, এই সেই। আমি কখনোই আমার লাইফে এগুলোকে কোনো গুরুত্ব দিই না। আপনি যত গুরুত্ব দিবেন, আপনার নিজের প্রতি একটা ডিমোটিভেশন কাজ করবে, তখন আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। সো আমার কথা হলো, সে আমাকে মোটা বলেছে, ওকে ফাইন, তুমি দেখো আমি মোটা হয়ে কত ভালো ভালো কাজ করছি, দেখো আমার কাজ, কিন্তু মোটা হয়ে এত আগাতে পেরেছি। আমার হাজবেন্ড তো পছন্দ করেছে আমি মোটা, তাই এটা কাজ। আমার হাজবেন্ড তো পছন্দ করেছে আমি একটু স্বাস্থ্যবান দেখি। তো না, ওটা আসলে হয় না। আমার মনে হয় ছেলেরা আগেকালে হয়তো মনে করতেন যে চিকন চাকন মেয়েদের পছন্দ করতেন, এখন ছেলেরা সুন্দর এরকম একটু স্বাস্থ্যবান মেয়েদেরকে পছন্দ করে। আমার ফিল হয় যে নাকি শরীর স্বাস্থ্যটা থাকলে সুন্দর দেখা গেছে। আমার মনে হয় কি, অনেকে আছে কি অনেক কষ্ট করে যে স্বাস্থ্যবান, আমি শুকাতেই হবে, আমার জিম যাইতে হবে, আমার ডায়েট করতে হবে। আমি এগুলো কিচ্ছু করিনি। আমি একদম আমার নিজের এই বডি নিয়ে অনেক স্যাটিসফাইড। আপনার কনফিডেন্স থাকতে হবে। যদি আপনি কনফিডেন্ট থাকেন, আপনি মোটা হন, চিকন হন, খাটো হন, লম্বা হন, আপনি সব কিছুতে একদম ঠিক থাকবেন। সো এটাই যে মেয়েদের নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। কথা আছে না, মুভিতে বলে ম্যাম আপনি ফেভারিট, আমি হচ্ছে ওইরকম। আমি নিজেকে ছাড়া কিছু বুঝি না। নিজে যখন মানে লাইমলাইট বলেন, যেখানে বলেন, আমার নিজেকে সবসময় ফোকাস রাখি। মানে আমি নিজে একা থাকি, ফ্রেন্ডের সাথে থাকি, আমাকে ফোকাসে রাখতে হবে, আমি নিজে থাকি এরকম। আমি নিজের প্রতি অনেক বেশি কনফিডেন্স। অভিনয়ের অফার পেয়েছেন কিনা? অভিনয়, হ্যাঁ, নাটকের অনেক অফার পেয়েছি। যেহেতু আমাদের গ্রুমিং সেশনে অনেক বড় বড় ডিরেক্টর এসেছিল, চয়নিকা চৌধুরী ম্যাম এসেছিল, আরও অনেক এসেছিল, তো তাদের থেকে অবশ্যই পেয়েছি। বাট আমার প্যাজেন্টের পরপরই আলহামদুলিল্লাহ আই গট ম্যারিড। সো ওই কারণে আমার কিছু একটা মানে অফ ছিল। বাট আমি অনেক পেজের সাথে কাজ করেছি, র্যাপ আপ করেছি, এবং ফিউচারে যদি আসে আমার কাজ অবশ্যই মানে আশেপাশে ফ্রেন্ডস বলো, ওদের মাধ্যমে তো ফুলিং হয়েছি। বাট আমার কাছে সবসময় ছিল আপনি যেরকম আছেন ওভাবে হচ্ছে, আপনি কমফোর্টেবল থাকলে ওটাই আপনার সুন্দর। আমার কখনো ইচ্ছা করে নাই যে আমি নিজেকে একদম চিকন করে পাতলা হয়ে একদম নায়িকা হয়ে যাবো, ওরকম ইচ্ছা করেনি। আমার মনে হচ্ছে আমি যেরকম যেই শরীরে আছি ওই শরীর নিয়ে আমি আগাবো। ওই শরীর নিয়ে যেহেতু আমার ট্যালেন্ট আছে, আই হোপ বাহ্যিক সৌন্দর্য কেউ দেখবেন, আমাকে দেখে নিয়ে আমার ইনার ট্যালেন্ট দিয়ে আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে আসতে পেরেছি।